বীরেশবাবু অত্যন্ত বিরক্ত হয়ে খাটের পাশের টেবিলের উপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন। টেলিফোনের পাশেই ঘড়ি, তাতে 12টা বাজে, রাত 12টা। বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন, এদিকে টেলিফোনটা বেজেই চলেছে। বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, এটা কি? 465176। ইয়েস। বীরেশ বাবু আছেন? বীরেশ চন্দ্র নিয়োগী? হ্যাঁ, কথা বলছি। ও নমস্কার। নমস্কার। এত রাত্রে ফোন করছি বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। আপনি কে বলছেন জানতে পারি কি? আমার নাম গণপতি সোম। বীরেশবাবুর বিরক্তিটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। বললেন, কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি তো শুতে যাচ্ছিলাম, আর তাছাড়া আমি আপনাকে তো চিনিও না। কিন্তু আমি আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। 3 মাস হলো এ বাড়িতে এসছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আপনার স্ত্রী গত হয়েছেন আজ থেকে প্রায় 11 বছর আগে। আপনার বয়স 55। আপনার একটি ছেলে আছে, ইঞ্জিনিয়ার। সে ভোপালে থাকে। কেমন, ঠিক বলিনি? বীরেশবাবু অত্যন্ত অবাক হয়ে গেলেন। বললেন, আপনি এত কথা জানলেন কি করে? ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন বলুন, আপনি আমার কথাগুলো শুনতে চান কিনা? তা বেশি সময় লাগবে না তো? না, বেশি কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? ঠিকই বলেছেন। আপনার ছেলের নাম অরূপ। হ্যাঁ। সে তখন সিটি কলেজে পড়তো। এটাও আপনি জানেন কিনা দেখুন, আপনার ছেলের একটি বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে। ছেলের বন্ধুদের খবর আমি সবসময় রাখতাম না। এই শ্রীপতি ছিল আমার মেজো ছেলে। খুব ভালো ছেলে ছিল, যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদ অভ্যাস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করাতে, কিন্তু তাতে সে সফল হয়নি। অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎ পথে ফিরিয়ে আনবে, কিন্তু সে চেষ্টা বৃথা হয়। এসব কি আপনার জানা? অরূপের এই বন্ধুকে আমি দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা তো জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে। সে রেশের মাটিতে যেতে শুরু করে। তার ফলে তার অনেক হার হয়।
এবং বিস্তর দেনা হয়, তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করতে পারলে তার আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি থাকবে না। অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা কি আপনি জানেন? এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল। এটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি। হ্যাঁ, আপনার ঠাকুর দাদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে আংটিটা দেন। ঠিক বলিনি? ঠিক। এই আংটিটা সিন্ধুক থেকে বার করিয়ে আপনার ছেলে আমার ছেলেকে দেয়। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটিটার অন্তর্ধান করার রহস্যের কোনো কিনারাই তো করতে পারিনি, পুলিশে পারেনি। পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কি করে? তা তো বটেই। সেই আংটিটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায়। আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাত ছাড়া করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি। তা সেই আংটিটা কি এখনো আপনার ছেলের কাছেই আছে? হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও তো একটা গ্লানি রয়েছে, সেটাও তো দূর করা দরকার। আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? এবং এখনই সে রওনা হয়ে গেছে। এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে হবে হয়তো। আচ্ছা, তার নামটা যেন কি বললেন আপনি? শ্রীপতি। আর আপনার নামটা গণপতি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে? তা বেরিয়েছে। দাঁড়ান, মনে করতে দিন। করুন, মনে করুন, সময় নিন। কালকের কাগজেই তো বেরিয়েছে আপনাদের নাম। ব্যারাকপুরের ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরির সংঘর্ষের ফলে গাড়ির 3 জন যাত্রী তৎক্ষণাৎ মারা যান। তার মধ্যে একজন গাড়ির চালক আর 2 জন বাপ ও ছেলে। নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। মানে আপনি ঠিকই বলেছেন, আমি সেই গণপতি সোম। আপনি মানে? তার মানে আপনি যা ভাবছেন তাই। কিন্তু এ যে অসম্ভব। কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোনো শব্দ পাচ্ছেন কিনা? হ্যাঁ, পাচ্ছি। কি শব্দ? কে যেন আমার নিচের দরজার ধাক্কা দিচ্ছে।
নিস্তব্ধ রাতে বীরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন সেই টক 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 শব্দটা। তারপরে টেলিফোনে শুনলেন, দরজা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না, আমি খুলবো না। বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে, তার ডান হাতের রিসিভারটা রীতিমতো কাঁপছে। আবার টেলিফোনে কথা, দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, অন্য কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? বীরেশবাবু কানটা বেঁধে রইলেন আর বললেন, হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠে আসছে পায়ের শব্দ। আপনি কোনো চিন্তা করবেন না বীরেশবাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের উপর রেখে আসবে আংটিটা। চরম আতঙ্কে বীরেশবাবু বললেন, না না, শুনুন শুনুন, আপনি আপনার ছেলেকে ডেকে নিন, ডেকে নিন। তার তো উপায় নেই বীরেশবাবু, সে আপনার দোতলায় হয়তো পৌঁছে গেছে। বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ। শব্দটা মুহূর্তের জন্য একবার থামলো, তারপর আবার শোনা গেল। এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ। টেলিফোনে কথা এলো, এইবার আপনি নিশ্চিন্ত। আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন। আমি আসি। আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। গুড নাইট। বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন। তার কপাল এই পৌষ মাসেও ঘর্মাক্ত। কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন। অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন। হ্যাঁ, সত্যিই পড়ে রয়েছে টেবিলের উপর। এই অল্প আলোতেও ঝলমল করছে তার ধুতি। 7 বছর পর ফিরে পাওয়া তার ঠাকুর দাদার হিরে আংটি। শুনলেন গল্প টেলিফোন, রিটেন বাই মিস্টার সত্যজিৎ রয়, এডিটিং অ্যাক্টিং সাউন্ড বাই শিলাজিৎ দে। থ্যাংক ইউ ফর লিসেনিং। থ্যাংকস।